ইনকিলাব মঞ্চের নেতা হাদিকে সন্ত্রাসীরা গুলি করার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে। ঠিক একইভাবে আজকে রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্র জনতা এবং তার পাশাপাশি ইনকিলাব মঞ্চের নেতারা, এনসিপির ছাত্র শক্তির নেতারা রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে একজন সড়কে শুয়ে কিন্তু বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। একদিকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে ধরে আইনের আওতায় না আনা হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন নেতাকর্মীরা রাজপথে অবস্থান করেছেন। ছাত্র জনতার বিভিন্ন নেতাকর্মীরা এখানে অবস্থান করেছেন। যদিও সকাল থেকে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা শাহবাগ এলাকায় এসে অবস্থান করেছেন, তারপরেই দুপুর 12টার সময় একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে তারা অবস্থান করে বলকট দিয়ে এই বিক্ষোভটি চালিয়ে যাচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা এই রাজপথে অবস্থান করেছেন বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন স্থানেই ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতাকর্মীর উপরে হামলা হয়েছে, এনসিপির বিভিন্ন নেতাকর্মীর উপরে হামলা হয়েছে, তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীর উপরে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে এই বিক্ষোভকারীদের পক্ষ থেকে। এর পাশাপাশি তারা আরও যেমনটি জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় বিপি নুরুল হক নুরের উপরও অতর্কিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা চালিয়েছেন, তার কোনো বিচার এখনও পর্যন্ত পাওয়া হয়নি। ইনকিলাব মঞ্চের অন্যতম যে আহ্বায়ক ওসমান হাদির উপরে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছেন, সেই সন্ত্রাসীরা কিভাবে বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গিয়েছেন সেই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করে যাচ্ছেন বিক্ষোভকারীরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ এলাকার আশপাশের যে সকল সড়কগুলো রয়েছে, সকল সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি দেখা দিয়েছে। অনেকেই আমরা দেখেছি যে পায়ে হেঁটে তারা গন্তব্যে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু সেই চিত্রটি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচির কারণে বিভিন্ন সময় সড়ক অবরোধ করা হয় এবং সেই সড়ক অবরোধ করার কারণে পথচারীরা তীব্র জনদুর্ভোগের ভিতরে পড়তে হচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন। অনেকেই অসুস্থ অবস্থা, তারপরও তারা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করেছেন, এমনটি অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ এলাকা বলকট দিয়েই বিক্ষোভকারীরা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখান থেকে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার উদারত আহ্বান জানিয়েছেন। তার যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে এবং খুব দ্রুত সময়ের ভিতর ওসমান হাদির উপরে যারা অতর্কিতভাবে গুলি বর্ষণ করেছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, এমন দাবি নিয়ে তারা এই রাজপথে অবস্থান করেছেন। একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, যমুনা অভিমুখী যে সড়কটি রয়েছেন সড়কে তারা অবস্থান করে আছেন। কোনোভাবে বিক্ষোভকারীরা যমুনা অভিমুখী যেত না যেতে পারে সেই বিষয়ে তারা পদক্ষেপ নিয়ে অবস্থান করে রয়েছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে পায়ে হেঁটে এই পথচারীরা গন্তব্যে পৌঁছাচ্ছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। অনেকে খুব তাড়াহুড়ো করে কিন্তু দৌড়িয়ে গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরকম তীব্র যানজট কবে আসলে এই জনদুর্ভোগ থেকে সাধারণ জনগণ রক্ষা পাবে সেই প্রশ্ন অনেকে করে যাচ্ছেন। এদিকে সড়কের চারপাশে অবস্থান করেছেন বিক্ষোভকারীরা, রাস্তার উপরে তারা বিভিন্ন ব্যারিকেড দিয়ে অবস্থান করে আছেন এবং সড়কে শুয়ে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। পথচারীরা বারবার যাওয়ার চেষ্টা করছেন, অনুরোধ করছেন, সেই অনুরোধও কিন্তু তারা কোনোভাবে শুনছেন না। আমরা আপনাদেরকে একটু সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা একটু কথা বলবো এখানে একজন পথচারীর সঙ্গে। আপনি কত সময় পর্যন্ত এখানে আটকা আছে? আরে আমি তো 15 মিনিটের, আমার গাড়িটার সমস্যা, এটা আমার এটার উপরে যেতে দিতেছি, কোনো কথাই লোকন, আমি কোথায় যাব? গাড়িটা নিয়ে আমি কোথায় যাব? আমার তো একদিকে বের হতে হবে।
হইলো ভাই, আমরা কথা বলছিলাম, এখানে আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বলবো এই আন্দোলনকারীর সঙ্গে। আপনার কাছে একটু জানতে চাই, সরকার আপনাদের দাবি যদি মেনে না নেয়, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদত্যাগ না করলে আপনারা পরবর্তীতে কি ধরনের কর্মসূচি দিবেন একটু বলে। দাদা আমার একটু অনুমতি দেন, আমি ওদিকে বাইরে যাবো, আমার গাড়িটা নষ্ট দেখে নাইলে আমি আপনাদের বলতাম না। আমরা কথা বলার জন্য চেষ্টা করেছিলাম আন্দোলনকারীদের সঙ্গে, কোনোভাবে তারা কথা বলতে চাচ্ছেন না। একজন পথচারী বারবার অনুরোধ করছেন এই বিক্ষোভকারীদের কাছে যে তাকে একটু যেতে দেওয়ার জন্য, যদিও দীর্ঘ সময়ের অপেক্ষার পরে তাকে যেতে দেওয়া হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি শাহবাগ এলাকা থেকে। এবং তার পাশাপাশি আরও একটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি চত্বর থেকে ডাকসু নবনির্বাচিত কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তারা যাত্রা শুরু করেছেন। এবং এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি জানিয়েছেন, যত সময় পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করবেন তত সময় পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, পথচারী যারা রয়েছেন তারা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছেন এবং ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও এই পথচারীরা পায়ে হেঁটে যাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই শুরু থেকে। যদি এখান থেকে পথচারীরা আরও যেমনটি যা অভিযোগ করেছেন, বিভিন্ন আন্দোলন সংগ্রাম কর্মসূচির কারণেই সড়কে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, যার কারণে তারা বিভিন্নভাবে জনদুর্ভোগের ভিতরে পড়তে হচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন। কোনো ধরনের রিক্সা এবং যানবাহন যেতে দেওয়া হচ্ছে না এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বিক্ষোভকারীরা বারবার বলছেন যত সময় পর্যন্ত তাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করবে তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে সর্বশেষ তথ্যটি জানিয়ে রাখতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজপথে অবস্থান করেছেন ইনকিলাব মঞ্চের নেতারা এবং এনসিপির নেতাকর্মীরা। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছে, যত সময় পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করবে তত সময় পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং ইমার্জেন্সি রোগীবাহী যানবাহন ছাড়া কোনো যানবাহন কিন্তু তারা ছাড়ছেন না এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন পথচারীরা, দীর্ঘ সময় পর্যন্ত জ্যামে পড়েছিলেন, পরবর্তীতে তারা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা করেছেন এমনটি কিন্তু আমরা দেখেছি। বর্তমানে সব কিছু মিলিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।